আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি গল্পের আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, ঘড়িতে এখন ওই 1:30 মতো বাজে। ডিউটি শেষ হয়ে গেছে, কিন্তু বাইরের যে আবহাওয়াটা দেখেন কীরকম, একটু পলিউশন টাইপ, একটু কুয়াশা টাইপ। এটাই একটু দেখতেছিলাম আমি আজকে সকালে আসার সময়ও দেখছিলাম এরকম আবহাওয়া, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের ওদিকেও কি এরকম আবহাওয়া চলে? আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার খুব ছোটোবেলা না, আমার স্কুল লাইফ, কলেজ লাইফের কথা মনে পড়ে গিয়েছিল। এই যে দুটো বাচ্চা এখানে, ওদেরকে আমি বাচ্চাই বলবো। ওরা কি যে গল্প করছে ওদের কলেজের, ওরা সম্ভবত ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। ওদেরকে দেখে, ওদের গল্প শুনে আমার সেই কলেজের কথা মনে পড়ে গেছে। গল্প করতে করতে পৌঁছে গেছি বাসায় খুবই অল্প সময়ের মধ্যে। মেট্রোতে তো খুব দ্রুত এখন যানবাহন পৌঁছানো যায়, বাসে যে ধাক্কাধাক্কি এগুলো থেকে তো বাঁচা যায় বলেন। আজকের ইফতারের জন্য তোড়জোড় রেডি চলছে, রান্না বাড়াও হয়ে গেছে প্রায়। এখন ইফতার রেডি করার পালা। ইফতার রেডি মানে ইফতারে কি খাবো, আসলে এটা শুধু আজকের জন্য না, আমি আরও 2-1 দিনের জন্য বানিয়ে রাখছি। প্রত্যেক দিন এভাবে কাজ করে তারপরে আবার এসে প্রত্যেক দিন একটা করে জিনিস ইফতারের জন্য বানানো অনেক কষ্ট হয়ে যায় বলেন। এই জন্য যে জিনিসটা আসলে থাকবে কয়েকদিন ধরে সেটাই বানাচ্ছি। 2-3 দিন ধরে একটু ফ্রিজে রেখে খাওয়া যাবে সেই রকম করেই বানাবো। অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, তাতে তেজপাতা আর কয়েকটা দারুচিনির টুকরো দিয়ে দিয়েছি। এগুলো ভাজতে ভাজতে যখন একটু সুগন্ধ ছড়াবে, তারপরে দিয়ে দেবো এই যে ছোলা। দিয়েও দিয়েছি চামচ দিয়ে তুলে, আর বাকিগুলো এই যে ঢেলে দিলাম। আগে থেকেই একটু কারেন্ট খরচ বাঁচানোর জন্য সেটি দিয়ে নিয়েছি। প্রায় 5টা মতো পানি দিয়ে ওই পানিটা সহই এখানে দিয়ে দিলাম। এখন দিচ্ছি নুন স্বাদ মতো, একটু হলুদ আর অল্প একটু গুঁড়ো মরিচ দিলেও দিতে পারেন। আবার যদি কেউ ছোট বাচ্চা থাকে বাসায়, তাহলে না দিলেও চলবে। এভাবে আপনারা যদি রান্না করেন, শুধু আলু দিতে হবে না, আলু বা পেঁয়াজটা ভেজে দিলেও তেমন একটা খারাপ হয় না, ভালো থাকে, কিন্তু আলু দিলে সেটা নষ্ট হয়ে যায়। অনেকটাই হয়ে গেছে। আজকে আমার একটা নতুন জিনিসও খেতে ইচ্ছে করছে, সেটাও অনেক দিন আগেই খাওয়া হয়েছিল, তাও ওইদিকে রেডি করে রেখেছি। আর এই বুটগুলো এখন ভাজা করছি, একটু ভাজা করে রাখতে হবে। এটার যদি রসটা থাকে তাহলে কিন্তু 2-3 দিন আর থাকবে না। এখানে ওই 2-3 দিনের মতোই বানিয়েছি আমি। হয়ে গেছে, নামিয়ে নেব এখন। বেশিক্ষণ আর ভাজবো না, বেশিক্ষণ ভাজলে এটা একদম আবার কেমন একটু টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে, ঘরটা মোমো করছে। আজকে এটা রান্না করে বেশ ভালো লাগছে, যে 2-1 দিন একটু আরামে থাকা যাবে। আপনাদেরকে বললাম না একটা জিনিস আমার খেতে ইচ্ছে করছে, এই বেগুন চপটা খেতে ইচ্ছে করছে। বেগুন চপ মানে বেসন দিয়ে না, আমি এটা বানাবো চালের গুঁড়ো দিয়ে। আমার বাসায় মাঝে মধ্যে এভাবে নুন হলুদ একটু গুঁড়ো মরিচ দিত বাসায় স্বাদ বাড়ানোর জন্য, আর এতে দিত চালের গুঁড়ো। ভীষণ ভালো লাগে কিন্তু জানেন। এই কড়াইতে একটু গরম করে তারপরে তেলটা দিচ্ছি। কড়াইটা আগেই গরম হয়ে গেছে, তারপরে তেলটা দিলাম। তারপরে এই পাশে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু মেখেই ব্যাস তেলের মধ্যে দিয়ে দিব, তাহলে হবে। আর বেশিক্ষণ এটা রাখতে হবে না, বেশিক্ষণ রাখলে আবার একদম ভেজা হয়ে যাবে চালের গুঁড়োটা। দেখি তেলটা কেমন গরম হলো, হয়ে গেছে গরম। একটা করে ছেড়ে দিচ্ছি, আর মনটা একদম খুশি হয়ে গেছে। বাসায় এভাবে মা বানিয়ে দিত, রোজার মাসেও বানিয়ে দিত, সেটা ইফতারে খেতাম, বেশ ভালো লাগতো। আগে তো এত বেসন দিয়ে ভাজতে হয় এগুলো বুঝতো না বলেন। এখন না এত অত্যাধুনিক সব কিছু সবাই জানে, সব কিছু করে, বা দোকানেও পাওয়া যায়। আগে তো এরকম বাসায় যে ঘরোয়াভাবে রান্না করা হতো সেগুলো দিয়েই কাজ চলে যেত। অনেক দিন পরে এই জিনিসটা বানাচ্ছি, আর খুব ভালো লাগছে। ছোটোবেলার কথাও মনে পড়ে গেছে। এই যে বুটগুলো, এগুলো এখন অর্ধেকটা তুলে রাখবো, যেটা আমি ফ্রিজে রাখবো সেটা, আর বাকিগুলো যেটা আজকে খাবো সেটা তো খাবোই, সেটা দিয়ে আজকে ইফতার হয়ে যাবে। আর বাকিটা তুলে রাখবো 2 দিনের জন্য, তাহলে 2 দিন একটু টেনশন ফ্রি থাকবো। তুলে নিয়েছি সবগুলোই। ইফতারের সময় হয়ে গেছে, তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।